হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা আমি এখান দিয়ে স্টার্ট করছি। ঠাকুরের আশীর্বাদে তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সানডে আজকে চিকেন আর হলো না, কারণ অতিরিক্ত গরম, বাইরে বেরোনো সম্ভব না। তো পাশের দোকান থেকেই ডিম কিনে আনা হয়েছে, ডিম হবে বলে। আর বাইরে বেরোতেও ইচ্ছা করে না গরমের মধ্যে। আর পাড়ায়ও কোনো মাছওয়ালাও আসলো না যে মাছ রাখবে, তাই জন্য এই ডিমই আজকে হচ্ছে। আর ওদিকে ভাত হচ্ছে, ডিমগুলো ভেজে প্রথমে তুলে নেবো। তো আমি ডিমের সঙ্গে জানো তো আলুটাও সেদ্ধ করে নিয়েছিলাম, কারণ তাড়াতাড়ি হবে। এই গরমে না উনুনের সামনে একদম দাঁড়াতে ইচ্ছা করে না, মনে হয় কতক্ষণে রান্না করে গিয়ে একটু বসবো। তো এদিকে ডিম ভেজে তুলে নিয়ে ওই সেদ্ধ আলুগুলো একটু ভেজে নিচ্ছি। আমার বরমশাই তো দেখে বেজায়, ওর মাথা গরম, সানডেতে চিকেন হবে না। কিন্তু কি করব বলো, কে যাবে আনতে? আর ওরও তো সানডেতে অফিস থাকে, যার জন্য ওর পক্ষেও আনা সম্ভব না। ওর ভোর 6টায় অফিসে যায়। তো এদিকে তেলটা গরম আছে, আমি এখন তেজপাতা, সাদা জিরে আর ওইটাকে দারচিনি দিয়ে একটুখানি ভেজে তারপরে আমি মশলাগুলো দিয়ে দেবো। আমার না দারচিনি ফোড়ন দিয়ে যে কোনো জিনিস করতে খুব ভালো লাগে। দেখবে দারচিনির যে একটা গন্ধ না, ওই গন্ধটা আমার খুব ভালো লাগে। তো এখানটা আমি মশলাটা ঢেলে দিই। আদা রসুন আর পেঁয়াজ বাটা ছিল, আর তার সঙ্গে একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এরকম করে আমার ডিম খেতে ভালোই লাগে। অনেকে জিরের গুঁড়ো দেয় ডিমে, আবার অনেকে দেয় না। তো আমার জিরের গুঁড়োটা ভালো লাগে বলে আমি দিই। তো এদিকে মশলাটা কষিয়ে নিই। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধুদের বলছি, শুধু ভিডিও দেখলে হবে না, চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। আর তোমরা কিন্তু পুরো ভিডিও দেখো, ঠিক আছে? দিদির কথা মাথায় রেখো আর আমার পাশে থেকেও সাপোর্ট করো। তো আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ যে লঙ্কার পেস্টটা দিয়েছিলাম, লঙ্কাটা অতটা ঝাল ছিল না বলে অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। সত্যি কথা বলতে ভালোও লাগছিল না, কিন্তু কিছু করার নেই। সানডেতে মাংস খেয়ে একটা অভ্যাস, তো এই গরমেও না আর পারা যাচ্ছে না, বাইরে বেরোনো যাচ্ছে না প্রয়োজন ছাড়া। তো এদিকে মশলা কষে এসেছিলো বলে জল দিয়ে দিয়েছিলাম। এদিকে দেখো আমাদের ডিমের তরকারি রেডি। তো এদিকে দেখি কী কী মেনু হলো। ডিমের তরকারি, ডাল, আর এদিকে হলো ভাত। তো আজকে শরীরটাও খুব একটা ভালো ছিল না বলে আমি আর বেশি ব্লগ করতে পারিনি কন্টিনিউ। তো আজকের ভিডিও আমি এই পর্যন্তই তোমাদের কাছে রাখলাম। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। তো এখন এতটাই টায়ার্ড ছিলাম, যার জন্য তোমাদের ভিডিও করে দেখাচ্ছিলাম। তো চলো, পরে দেখা হবে, টাটা।